দয়ার নবী তুমি দাও না জ্ঞান দেখা তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা দেখবো আমি এই জীবনে তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি সবাই মিলে বল তোমরা যেটা আসলে ধর্ম করছো এই ধর্ম কিন্তু আসল ধর্ম হতে পারে না এটা তোমাদের হলো বাতিল ধর্ম যদি আসল ধর্ম তোমাদেরকে করতে হয় তাহলে এসো আমার কথা একটু দয়া করে শোনো বাবাজি আমার ভাইরা বন্ধুরা আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তায়েফবাসীদেরকে ডাক দিয়ে আপনার এই কথা আপনার বলতেছেন এমন তো অবস্থায় তায়েফের লোকজন যেন কিছুতেই যেন আপনার বুঝছে না আমার নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন কত না আপনার বিস্তারিত ভাবে আলোচনা করতেছেন কত কোরআন হাদিসের কথা আপনারা শোনাতেছেন তবু কিন্তু তারা কিছুতেই যেন নবী মুস্তাফার কথা আপনার তারা শুনছে না এ বাবা আমার ভাইরা প্রথম দিনে রাসূল আমার জানো তায়েফবাসীদের কাছে গেলেন আবার জানো দ্বিতীয় দিনে দিন চিন্তা করতেছেন যে আজকে আমি ইসলামের দাওয়াত নিয়ে কোন দেশে যাব গতকালকে তায়েফবাসীদের কাছে গেলাম তায়েফের লোকেরা আমার কিছুতেই যেন কথা তারা শুনলো না তারা যে কিছুতেই তারা আমার কথা বুঝতেছে না অতএব আমি আজকে আবার নতুন করে কোন দেশে যাব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি চিন্তা ভাবনা করে দেখলেন তায়েফের কাছে আপনার তায়েফবাসীদের কাছে কালকে গিয়েছিলাম তবে আজকেও আমি নবী যাব আমি রাহমাতুল লিল আলামিন চেষ্টা করব একদিনে যদি না হয় 2 দিন যেতে হবে 2 দিনও না হলো 3 দিন যেতে হবে 3 দিনে না হলো আবার তাদের নিকট যেতে হবে যাওয়ার পরে একদিন 2 দিন করতে করতে অবশ্যই তারা কিন্তু আমাকে নবী বলে তারা চিনবে বাবাজি আমার মুসলমান আবার জানো আল্লাহ রাসূল দ্বিতীয় দিনের দিন আবার জানো তায়েফবাসীদের কাছে আপনার যাইতেছেন যেতে 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 তায়েফের আপনার জানো গ্রামে পৌঁছালেন তায়েফের কাছে আপনার তায়েফবাসীদের কাছে আপনার লোকজনকে জানো ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কাউকে আপনার ডাকে বলে ভাই গো আমার কথা একটু শোনো কাউকে বলে বাপজি আমার কথা একটু শোনো আপনার লোকজনকে ডাক দিয়ে এইভাবে জানো আপনার তায়েফবাসীদের কাছে আপনার কথা শোনাই আর ওই তায়েফের লোকেরা আমার নবী মুস্তাফাকে দেখার পরে বলে যে ওই দেখো মুসলমানের নবী আবার যে দেশে চলে এসেছে নবীকে তারা কেউ ঠাট্টা করে কেউ বা মজাক করে আবার কেউ বলে আপনার নবীকে পাগল বলে তারা আপনার দূর দূর করে তাড়িয়ে দেয় আল্লাহর নবী আসলে কিন্তু পাগল নয় নবী আমার কিন্তু আসলে কিন্তু আপনার আমার মতো নবী নাই বলুন সুবহানাল্লাহ নবী আপনার মতো আমার মতো নয় নবী হচ্ছেন আল্লাহ পাকের নূরের তৈরি নবী যে নবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূর দিয়ে আপনার সৃষ্টি করেছেন তৈরি করেছেন যার জন্য হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি हादिस बोलते थे यानी सबसे पहले अल्लाह जल्ला जलालुहु ने मेरे नूर को पैदा किया जोर से बोलें सुभान अल्लाह तारीख হাবিবুল্লাহর মধ্যে এই কিতাবটাতে আপনার রায়াত আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি নবী আমার বলেন যে সর্বপ্রথমে সবার আগে আমি নবী রাহমাতুল লিল আলামিনের নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে জোর से বলেন সুবহানাল্লাহ এমন কি
যে সময় হযরত আদম নবীকে বানানো হয়েছিল না, তৈরি করা হয়েছিল না, পানি পানির জায়গায় ছিল, মাটি মাটির জায়গায় ছিল। তার আগে আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরকে সৃষ্টি করা হয়েছে। বলুন মুসলমান সুবহানাল্লাহ। বিরাদার আমার বাপজি আমার ভাইরা, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে বোঝা গেল নবী হোসেন তৈরি করেছেন নবী মুস্তাফাকে। নবী হলেন নবী আল্লাহর নূরে তৈরি, আর নবী বিশ্ব, নবীর নূর থেকে সারা জাহান তৈরি, সারা পৃথিবী তৈরি। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার বাপজি আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিনকে ওই তায়েফের লোকেরা জানো কত মানুষ পাগল বলে, কত মানুষ কত রকম কথা বলে, বলে নবী এটা জানে না ওটা জানে না, অনেক কিছু কথা বলে। বন্ধু আমার ভাইরা গো, এই সমস্ত কথা শুনে আমার নবী আকা মাওলা কিন্তু তাদের উপরে আপনার নারাজ হন না, গুসা করেন না। বলুন সুবহানাল্লাহ। ও নবী কাকে বলে? নবী এতটা আপনার জানো, কতটাকে আপনার কথাগুলো শোনার পরে আল্লাহর রাসূল যেন তাদের উপরে কোনোদিন যেন আপনার রাগ করেন না। নবী আমার এটাই ভাবেন, আমি যদি রাগ করে তাহলে কিন্তু আমার রাগ করলে হবে না, আমাকে এইভাবেই আপনার ধর্ম প্রচার করতে হবে। ও বাবা আমার ভাইরা বন্ধুরা গো, আমার নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন যেন দ্বিতীয় দিনের দিন গেলেন। লোকজন তবুও কিন্তু আপনার জানো মানুষকে কিছুতেই বোঝানো গেল না, তারা যেন বুঝতেছে না, কারণ তাদের ধর্মের ওপরে তাদের বিশ্বাস আছে। প্রত্যেকের ধর্মের ওপরে আপন আপন কিন্তু সবারই বিশ্বাস আছে, যার জন্য ওদের ভুলটা যেন আপনার ভাঙাতে পারা গেল না। তারা বলে যে আমাদের ধর্মটাই হলো আসল ধর্ম। বাবাজি আমার মুসলমান, এখনো অবস্থায় জানো সেই দিন যেন আপনার চলে আসলেন, এমন তো অবস্থায় জানো আবার জানো তৃতীয় দিনের দিন রসুল আমার জানো আবার ওই যেন আপনার তায়েফবাসীদের কাছে যাওয়ার জন্য মনে মনে ভাবতেছেন। আর এদিকে তায়েফের লোকেরা আমার আকা মাওলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যেন আপনার মারার জন্য তারা রাত্রি বেলাতে যুক্তি পরামর্শ করতেছে। বলে ওরে শোন, ওই মুসলমানের নবী আমাদের দেশে যে আসছে, ওই নবীকে কেমন করে মারা যায়, ওই নবীকে কেমন করে দেশ ছাড়ানো যায়, এমন সাজা দেব, নবীকে এমন কষ্ট দেব, ওই মুসলমানের নবী যেন আমাদের দেশে যেন আপনার না আসে। গ্রামের লোকজন তারা আপনার যুক্তি পরামর্শ করলো কি, রাত্রির বেলাতে তারা যুক্তি করলো যে আমরা করবো কি ফজরের পরে সকাল সকাল নবী যে রাস্তা ধরে আসে ওই রাস্তার ধারে আমরা আপনার ছোট ছোট আপনার পাথর নিয়ে বস্তাতে ব্যাগে করে ভরে নিয়ে বসে থাকবো। আর যখন ওই নবী মুহাম্মদ চলে আসবে তখন আমরা পাথর দিয়ে আমরা করব কি, ওই নবীকে আপনার নিক্ষেপ করব, পাথর দিয়ে মারতে মারতে রক্ত ঝরিয়ে দেব। ও নবী মুহাম্মদকে এমন সাজা দেব, কষ্ট দেব, জীবনে যেন আমাদের দেশে আর না আসে। রাত্রে বেলাতে তারা এই যুক্তি করলো। বাবা যুক্তি করা হলো বাবা। এবার কিন্তু এবার দেখা গেল তৃতীয় দিনের দিন আবার তারপরে দিন আমার আকা মাওলা দয়ান নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রাসূল জানো আমার ফজরের নামাজ পড়ার পরে সকাল বেলাতে আবার যেন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। আস্তে 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 গুটি গুটি পায়ে চলতেছেন। যেতে 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 বাবা যখন আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই তাদের যেন আপনার কাফের বেদিনদের মাঝামাঝি হয়ে গেছেন। রাসূল আমার যখন তাদের কাছে আপনার পৌঁছে গেছেন, ওই চতুর্দিক থেকে যেন বেদিনের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, ওই কাফিরের দলেরা, বেদিন মুশরিকের দলেরা, তারা যেন আপনার পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আপনার চতুর্দিক থেকে পাথর আসছে গো, পানি যেমন বর্ষণ হয় সেইভাবে পাথর চলে আসে। এমন তো অবস্থা
অবস্থায় কোন পাথরটাকে আপনার রোগবো, যেই আপনার এই পাথরটাকে নয় হাত দিয়ে রোগবো, তো আপনার দেখা যায় কোন পাথর এসে মাথায় লাগে, কোনটা পিঠে লাগে, কোনটা আপনার চেহারাতে লাগে, কোন পাথরটা সব চতুর্দিক থেকে আপনার পাথর মারতে শুরু করলো। এ বাবাজি আমার ভাইরা মুসলমান গো, নবীকে মারতে 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 পাথর দিয়ে মারতে মারতে যেন রক্ত ঝরিয়ে দিল। আল্লাহ রসুলের মাথা ফেটে রক্ত ঝরে যায়, শরীরে ফেটে যেন আপনার রক্ত ঝরে যায়। এমন তো অবস্থায় ওই বেদিনদের যেন মনে দয়া হলো না, ওই মুশরিকদের আপনার মনে যেন রহম হলো না। আমার আকা মাওলা দয়ার নবীকে একা পেয়ে তারা যেন অন্যায় ভাবে এইভাবে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহ 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 পাককে ডাক দিয়ে বলেন আমার নবী, বলে আল্লাহ গো তুমি আল্লাহ, হায়াতের মালিক হলে তুমি আল্লাহ, ইজ্জতের মালিক হলে তুমি আল্লাহ, সম্মানের মালিক হলে তুমি আল্লাহ। আল্লাহ গো এই বেদিনদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। বাবাজি আমার মুসলমান দরদে গো, এমন তো অবস্থায় দেখা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ ডাক শুনে জানো আপনার ফেরেশতাকে বলছেন, বলে ফেরেশতা ওগো আমার জিবরাইল জলদি করে যাও গো ফেরেশতা, আর যাওয়ার পরে আমার আকা মাওলা নবী রহমাতাল লিল আলামিনের কানে খবর পৌঁছে দাও। মহান আল্লাহ পাকের ফেরেশতা জলদি করে আসলেন, আর আসার পরে আমার নবী মুস্তাফার কানে যেন আওয়াজ খানা পৌঁছে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো মায়ার নবীজি দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আল্লাহ পাকের তরফ থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছেন হাবিব গো, ওই জমিনের বুক থেকে আপনি এক মুষ্টি বালি উঠিয়ে নিন। এক মুষ্টি বালি ওঠানোর পরে ওই আপনার বালির মধ্যে সূরা ইয়াসিন পড়ে দিন। হুজুর দেখুন ওই বালিগুলো বেদিনদেরকে আপনার দেখুন আপনার শত্রুদেরকে আপনার কাবুজে ফেলে দেবে, তাদের চোখ অন্ধকার হয়ে যাবে, ওই বেদিনের দলেরা চোখের ব্যথায় জর্জরিত হয়ে যাবে, তারা আর যেন আপনাকে মারবে না। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী করলেন কি ওই জমিন থেকে এক মুষ্টি রাস্তা থেকে বালি উঠালেন, হাতের মধ্যে বালিটা নেওয়ার পরে কুরআন সূরা ইয়াসিন সূরা পড়লেন। সূরা ইয়াসিন পড়ার পরে হাতের মধ্যে ফুঁক দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই বেদিনদের চোখে ইহুদিদের চোখে যেন বালি পৌঁছে গেল। আল্লাহ বলতেছেন, বলে হাবিব গো হাতের মধ্যে যখন তুমি ফুঁক দেবে নবী রহমাতাল লিল আলামিন ফুঁক দেবে তুমি, আর পৌঁছে আমি দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। বেরাদার আমার বাপজি গো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে কতটা মোহাব্বত করেছিলেন, আমার রাসূলকে কতটা যে আপনার ভালোবাসেন, আমার নবী রহমাতাল লিল আলামিনকে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে যেন আপনার বড় ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার আমরা মুসলমান মানুষ হয়ে আমরা নবী চিনলাম না, মানুষ হয়ে নবীকে আমরা বুঝতে শিখলাম না। আমরা মানুষ হওয়ার পরে নবীর উপরে সালাম পাঠ করলে আমরা আপনার বেদাত বলে, আপনার নবীর উপরে দরুদ পড়াকে সেটাকে বলে বেদাত বলে। বন্ধু আমার ভাইরা গো, আমার নবীকে যে আপনার চিনে নিয়েছে সেই যেন আপনার জান্নাতবাসী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপরে যে মুহাব্বত করেছে, আমার হাবিবকে যে আপনার জানের থেকে যে ভালোবেসেছে, আমার আকা মাওলাকে যে আপনার প্রাণের থেকে যে ভালোবেসেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি ওই আমার ওই বান্দা
বান্দাকে আমি যেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আর মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ওই আবার ওই নবীজির মুহাব্বতে, আবার ওই নবীজির মুহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। বন্ধু গো আমার তরুণ যুবকেরা গো, যদি আপনার ভালোবাসতে হয় তো আমার নবীকে বাসো, আর যদি মন দিতে হয় তবে আমার নবীকে আপনা দিও। আর যদি অন্তর থেকে ভালোবাসতে হয় তো আমার নবীকে ভালোবাসো, তবে তোমার জীবনটা সাকসেস হয়ে যাবে। বন্ধু গো আপনার জীবনটা জানো আপনার জানো বড় কামিয়াবি হয়ে যাবে ভাইজান। এমন তো অবস্থায় দেখা গেল আমার রাসূলকে ওই বেদিনদের হাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন বাঁচিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার মাথা ফেটে গিয়ে রক্ত ঝরছে, শরীর ফেটে রক্ত ঝরছে। এই সমস্ত আপনার রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর নবী আকা মাওলা ওখান থেকে আস্তে 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 হেঁটে যাচ্ছেন। যেতে যেতে জোহরের আজান হয়ে গেছে। রাসূল আমার করছেন কি তবু নামাজকে কাজা করছেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন একটা গাছের গোড়াতে, গাছের তলাতে বসে রাসূল আমার যেন জোহরের নামাজ পড়ছেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মাওলা আজান হয়ে গেছে, তাই রাসূল আমার যেন নামাজ পড়তেছেন। এমন তো অবস্থায় গ্রামের কিছু যেন আপনার বেঈমান, আপনার কাফেরের বাচ্চারা, ওই ইহুদি নাসারা, ইহুদির দলেরা, বেঈমান মুশরিকের দলেরা, তারা যেন আপনার নবী মুস্তাফাকে মারার জন্য আবার যেন বাবা বড় বড় তারওয়াল নিয়ে বেরিয়ে গেছে। এমন তারওয়াল যে তারওয়াল এত বড় তেজালো ধারালো অস্ত্র তারওয়াল খানা নিয়ে আপনার কয়েকজন মানুষ তারা খোঁজাখুঁজি করতেছে। বলে আমাদের গ্রামের মানুষকে যে আপনার ওই নবী মুহাম্মদ কানা করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে, ওই নবীকে যদি পেয়ে যায় তার যেন আপনার গর্দানটা উড়িয়ে দেব, কতল করে দেব। বলে ধারালো তেজালো এখন তারওয়াল নিয়ে তারা কয়েকজন মানুষ খোঁজাখুঁজি করতেছে। এমন তো অবস্থায় এবার কিন্তু আমার আকা মাওলা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার ওই আপনার যেন গাছটার গোড়াতে আল্লাহ রাসূল যেন শেষদার হালাতে পড়ে আছেন। ও আপনার বেদিনের দলেরা খুঁজতে খুঁজতে গিয়ে আপনার যেন পৌঁছে গেছেন আমার নবী মুস্তাফার কাছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে পৌঁছে গেছে, তারা পেয়ে গেছে। তারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কি করতেছে তারা যেন দেখতেছে। এমন তো অবস্থায় রাসূল আমার যখন শেষদার হালাত থেকে আপনার মাথা তুললেন, শেষ পর্যন্ত নামাজ শেষ করে দোয়া করছেন আল্লাহ পাকের কাছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো আজকে আমাকে যারা ওই বেদিনের দলেরা মেরে মেরে রক্ত ঝরিয়ে দিয়েছে, আয় আল্লাহ ওই জালেমের দলেরা আমাকে অন্যায় ভাবে মেরেছে গো আল্লাহ। তবে আল্লাহ গো আয় আল্লাহ আসলে তারা কিন্তু আমাকে চিনে না, আসলে তারা কিন্তু আমাকে বোঝে না গো আল্লাহ, আর না বুঝে এইভাবে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ গো দয়া করে ওই বেদিনদের উপর তুমি জানো আল্লাহ নারাজ হয়ো না, ওই বেদিনদের তুমি আল্লাহ গুনাহ খাতা লিখিও না গো আল্লাহ। এই জালেমের দলেরা পিছন থেকে যেন শুনতেছে। এমন তো অবস্থায় আল্লাহ রাসূলকে ইচ্ছা করলে পিছন থেকে তারওয়াল আপনার কাছে রয়েছে, গর্দানটাকে উড়িয়ে দিতে পারে। এরা কিন্তু কতল করার জন্য গিয়েছে, আর তারা কিন্তু দেখলো যে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে এইভাবে যখন আপনার দেখতেছে যে
আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন আমাদের জন্য যেন আপনার দোয়া করতেছে। এরা কিন্তু নিজের ভুলটা নিজে বুঝতে পারলো। আহারে না না, এই নবীকে আর আমরা কতল করব না, এই নবীকে আমরা হত্যা করতে পারবো না। হাতে তরোয়াল ছিল, তরোয়াল খানা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর নবী মুস্তাফার আপনার পা দুখানা জড়িয়ে ধরে নিয়ে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না বুঝে আপনাকে আজকে কতল করতে এসেছিলাম গো হুজুর। আজকে আমরা বুঝতে পারলাম আমরা আপনাকে এত কষ্ট দিয়েছি, অন্যায় ভাবে এত সাজা দিয়েছি, তবুও হাবিব গো আপনি দেখছি আমাদের জন্য দোয়া করতেছে। আমার প্রাণের দয়ার হাবিব তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা একা গো নবী, থাকবো মোরা একা। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ওই আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা, দেখবো আমি এই জীবনে তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা, আর কেউ জানে না কাঁদি কেন, আমি কি যে হারা গো রাসূল, আমি কি যে হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোর নবী। আর দেখবো আমি এই জীবনে তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। সবাই মিলে বলুন জোরসে ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে আপনার মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর গোরাই জীবনে, আর সূর্য হয়ে ডুবে গেলে আমার ভাঙা মনে গো নবী, আমার ভাঙা প্রাণে। আয়া তো ভালো বেসেছিল হাবশি দেশের মানুষ, এত যন্ত্রণা পেয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুশ, তবুও বেলাল ছাড়েন কুরআন, ছাড়েন নবীর নাম। আমরা জানো সেই নবীকে জানাই হাজারো সালাম। আমার প্রাণের দয়া
দয়ার হাবিব তুমি দাও না জ্ঞান দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা একা গো নবী থাকবো আমি একা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার বন্ধুরা আমার ভাইরা গো এমন তো অবস্থায় এইদিকে যেন একজনে আগারাবে শিকারে আপনার কিন্তু বন থেকে জঙ্গল থেকে তার খেতে থেকে একটা যেন আপনার যেন হরিণ শিকারি করে নিয়ে এসেছে বাবা। হরিণটাকে আপনার গাছের তলাতে বেঁধে রেখেছে আর আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন তায়েব থেকে রাসূল আমার যেন খেটে খেটে চলে আসতেছে আর এদিকে হরিণটাকে যে গাছে আপনার গোড়ায় বেঁধে রেখেছে ও চিন্তা করছে হরিণে চিন্তা করতে করতে ভাবছে মনে মনে ভাবতেছে আজকে তো আমাকে যে শিকারি শিকার করে এনেছে এ কিন্তু আপনার ছাড়বার জন্য শিকার করে নাই গো। আমাকে কেমন করে আমি তার হাত থেকে আপনার উদ্ধার হব, তার হাত থেকে আমি কেমন করে আমি আজকে বাঁচবো। এক শিকারী শিকার করে নিয়ে এসেছে জঙ্গল থেকে হরিণ একটা শিকার করে নিয়ে এসে গাছের গোড়াতে বেঁধে রেখেছে। হরিণী ভাবছে আমার বাসাতে বাচ্চা গুহাতে দুটো দুধের বাচ্চা দুধ পান করা বাচ্চা আছে তারা আজকে না খেতে পেয়ে তারা হয়তো মারা যাবে আর আজকে আমাকে যে শিকারী আজকে শিকার করেছে এই শিকারী কিন্তু আমাকে ছাড়বে না। আর আসলেই তো কিন্তু আপনার যে হরিণকে ধরে নিয়ে এসে সে কি ছাড়া এনেছে বাপ? জি না, শিকার করেছে সে ছাড়া ছাড়া না। এমন তো অবস্থায় হরিণী দুই চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে আর কাঁদছে, চিন্তা করছে কি আমাকে এখন বাঁচাও। বাবাজি আমার ভাইরা মোহাব্বত কাকে বলে দেখো, নাবির সঙ্গে মোহাব্বত শুধু আমরা মানুষ করে না আপনার অন্য কোন জিনিস প্রাণীতে করে। নবী পাককে আপনার জঙ্গলের হরিণ চিনে, জঙ্গলের পশু পাখি চিনতে, বাঘ ভাল্লুক চিনতে, কিন্তু আমরা মুসলমান মানুষ চিনলাম না গো। এমন তো অবস্থায় জানো ওই রাস্তা দিয়ে আপনার হরিণের সম্মুখ দিয়ে আমার দয়ার রাসূল বিশ্বনবী দোজাহানের বাদশা নবী আমার হেঁটে চলে যাচ্ছেন। এমন তো অবস্থায় জানো এবার হরিণ ছটপট ছটপট করতেছে, আজকেই আমাকে এই আরাবী শিকারের হাত থেকে কে আমাকে বাঁচাবে? যদি আপনার এখান থেকে আপনার জামিন করতে পারে, এর হাত থেকে যদি আপনার বিপদ থেকে যদি আপনার মুক্তি দিতে পারে তো একজনই পারেন গো। আমার সম্মুখ দিয়ে যে হেঁটে চলে যাচ্ছেন রহমাতুল লিল আলামিন আমার আকা মাওলা বিশ্বনবী, আজকে আমাকে যদি উদ্ধার করতে পারেন তো উনি পারবেন। তাই আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জঙ্গলের পশু হরিণী ডাক দিছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি দেখছি চলে যান নবী গো, কিন্তু আমি আজকে বড় বিপদের মুখে পড়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আপনার মুসিবতে পড়েছি গো ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী দয়া করে এই বিপদের মুখ থেকে আপনি উদ্ধার করে দিন। আমার যুবক ভাইরা বন্ধুরা ওগো আমার মায়েরা শুনে জানে একটু রাতের বেলা এবার কিন্তু দেখা যায় আমার দয়ার নবীর কানে আওয়াজ পৌঁছালো। আল্লাহ রাসূল যেন পিছন দিকে তাকিয়ে দেখছেন কে যেন ডাকে, আপনার পিছনে তাকিয়ে দেখতে কাউকে পাওয়া গেল না, ডান দিকে তাকিয়ে দেখছেন কে যেন মানুষ যেন ডাক দিল, তবে আপনার ডান দিকেও আপনার দেখতে পাওয়া গেল না, বামের দিকে তাকিয়ে দেখছেন কাউরে দেখতে পাওয়া গেল না। আমার আকা মাওলা দয়ার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমের ছবি রাসূল আমার যেমন আগের দিকে আপনার হাঁটবেন গো, আবার যেন পিছন থেকে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় বিপদে পড়েছি একটু উদ্ধার করুন। এ বাবা
আমার বন্ধুরা গো, ওগো আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় জানো আমার বিশ্ব হবে। পিছন থেকে আবার জানো কিছুটা আপনারা এগিয়ে গেলেন, যাওয়ার পরে জানো দেখতে পেলেন একটা গাছে একটা হরিণ যেন বাঁধা রয়েছে, আর ওই হরিণের চোখ দিয়ে যেন টস 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 করে যেন পানি ঝরতেছে। রসুল আমার যেমন ওই জায়গা পৌঁছা, আর হরিণীকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় বিপদে পড়ে গেছি। আজকে আমার গুহাতে বাসাতে দুটো বাচ্চা আছে, দুধের বাচ্চা। আমি যদি বাসা ফিরে না যাই, তারা কিন্তু অনাহারে মারা যাবে হুজুর। আর যে আরবি শিকারীরা জানলেন আপনার পড়েছে, আজকে যে শিকারী শিকার করে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, এ কিন্তু কিছুতে আমাকে ছাড়বে না। রাসূল আমার বলছেন, থামো। শিকারের কাছে আরবির কাছে যাওয়ার পরে ওই ইহুদিকে বলা হলো, বলো ও আরবি, তুমি যে বন থেকে আপনার যে হরিণটাকে ধরে নিয়ে এসেছো, এই হরিণটাকে ছেড়ে দাও। তার বাসাতে গুহাতে দুটো দুধের বাচ্চা আছে, তারাও দুধ না খেতে পেয়ে মারা যাবে, বাচ্চা দুটোকে ছেড়ে দাও। এই আরবি শিকারী আপনার ইহুদি নবী মুস্তাফার কথা শুনে সে রাগ হয়ে গেছে, রাগ করে বলছে, আপনি আমাকে যে আপনি আমাকে ছাড়তে বলছেন, আমি এই হরিণটাকে কি ছাড়ার জন্য নিয়ে এসেছি? এই হরিণটাকে আমি ছাড়বো না, আমি যে কষ্ট করে ধরে নিয়েছি একে ছাড়ার জন্য না, একে আমি ধরে নিয়ে এসেছি, আর আজকে আপনি বলছেন ছাড়তে। বলে, দেখো বাবা, এই দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো দুধ না খেয়ে মারা যাবে, অতএব বাচ্চা দুটো ছেড়ে দাও, বাচ্চাদেরকে দুধ পান করে পুনরায় আবার তোমার কাছে ফিরে আসবে। বলে, না, এই হরিণকে যদি ছেড়ে দিয়ে হরিণ যে আবার ফিরে আসবে, আপনি আবার কেমন কথা বলছেন? তাই কি আছে? সত্যি তো তাই, কিন্তু আমার যেখানে রহমাতুল লিল আলামিন বলতেছেন, সেখানে পুনরায় নিশ্চয়ই আবার আসবে। বলে, হরিণটাকে ছেড়ে দাও, আর এ বলছে ছাড়লে কি ফিরে আসে? তো নবী আমার বলতেছেন, বলে, ও আরবি, এক কাজ করো আরবি শিকারে, এই হরিণটাকে ছেড়ে দাও, তার বাচ্চা দুটোকে দুধ খাইয়ে দুধ পান করাইয়ে আবার যেন পুনরায় তোমার কাছে আসবে। ওরে শিকারী, তোর মনে যদি বিশ্বাস না হয়, তাইলে এক কাজ কর রে শিকারী, আমার হাতে পায়ে তুই আজকে শিকল পরিয়ে দে, আর ওই হরিণটাকে তুমি ছেড়ে দাও। যতক্ষণ হরিণ না ফিরে আসবে, আমি হাবিব রহমাতুল লিল আলামিন কথা দিচ্ছি, আমি তোমার আপনার কাছে জানো আপনার থেকে যাব, আমি তোমার জানো কয়েদখানাতে থেকে যাব, আর যতক্ষণ হরিণ না ফিরবে ততক্ষণ আমাকে তুমি মুক্তি দেবে না। রাগ করে এই আরবি শিকারী করলো কি, বাবা, আমার নবী মুস্তাফার হাতে আপনার শিকল পরিয়ে দেওয়া হলো, আর জঙ্গলে হরিণটাকে আপনার ছেড়ে দেওয়া হলো। হরিণ আপনার ছাড়া পেয়ে আপনার ছুটলো আপনার বাচ্চার কাছে, বাসার কাছে যাওয়ার পরে এদিকে বাচ্চাদেরকে হরিণ ডাক দিতেছে, বলে, বাচ্চারে জলদি করে আয় বাচ্চা, তোরা একটু মনে স্বাদ মিলিয়ে দুধ পান করে নে। আর বাচ্চাগুলো মায়ের আশা দেরি হওয়ার জন্য, এই কারণে এর জন্য তারা আপনার আশেপাশে যেন খোঁজাখুঁজি করতেছে, আর যেমন মায়ের আপনার ডাক শুনে নিয়েছে, জলদি করে ছুটে এসে আপনার বাচ্চা মায়ের কাছে বলে, বাচ্চারে জলদি করে তোরা আমার মনের স্বাদ মিটিয়ে সারা জীবনের জন্য দুগ্ধ পান করে নে রে বাচ্চা, আর মনে হয় তোদের সঙ্গেই আমার আর দেখা হবে না। বাচ্চাগুলো বলতেছে, বলে, মা, কোনদিনই এই ধরনের কথা মা তোমার মুখে শুনে নাই, আর আজকে কেন তুমি এরকম কথা বলতেছ? বলে, বাচ্চারে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে দুধ খেয়ে নে, তাড়াতাড়ি করে মনের স্বাদ পিয়াসা মিটিয়ে দুধ পান করে নে রে বাচ্চা। কেন না, আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিনকে আজকে ওই আরবি শিকারীর কাছে আপনার যেন হাতে পায়ে শিকল পরিয়ে এসেছি রে বাচ্চা। আমি আজকে ইহুদির হাতে ধরা পড়ে গেছিলাম, আর ওই ইহুদি আমাকে কিছুতেই ছাড়তো না রে বাবা, যার জন্য তোদের জন্য কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এসেছি, কিন্তু আমার নবী মুস্তাফা আকা মাওলার হাতে শিকল পরিয়ে এসেছি রে বাচ্চা। বাচ্চারা বলতেছে, বলে, মা, ও গো মা, তোমার দুধ
আর খাবো না, আর খাবো না গো মা। তুমি এত বড় নিষ্ঠুর মাগো হয়েছ, তুমি এত বড় আপনার গুনার কাজ করেছ গো মা। যে নাবি হাবিবুল্লাহর হাতে শিকল পরিয়ে এসেছো গো মা। আমরা তোমার বাচ্চা হয়ে বলতেছি আমরা জান দিতে রাজি আছি, কিন্তু আমরা মাগো নবীর বেয়াদবি করব না। দুধের জন্য যদি প্রাণ দিতে হয়, দুধ খাওয়ার জন্য যদি জীবন দিতে হয় তবু রাজি, কিন্তু বাচ্চার আমরা তাড়াতাড়ি করে যেতে হবে, সময় নষ্ট করে লাভ নাই। বাচ্চা বলছে মাগো মা তোমার দুধ আর খাবো না, তাড়াতাড়ি চলো মা। আপনার তিনটা বাচ্চা সহ আপনার দুটো বাচ্চার হরিণ দিয়ে তিনজন মিলে তাড়াতাড়ি করে আপনার ওই আরবের কাছে আপনার সম্মুখে হাজির হলো বাবা। বেরাদারা আমার বাপজি আমার ভাইরা গো, এবার হাজির হওয়ার পরে আমার রাসূল বলতেছেন বলে ওরে ইহুদি তুমি যে ছাড়ছিলে না রে ইহুদি, বলো বলো তুমি এখন আপনার হরিণ ধরেছিলে একটা, এখন ছায়ে মায়ে হয়েছে তিনটা, বলো বাচ্চাগুলো নেবে না বড় হরিণটা নেবে? হরিণী ছুটে গিয়ে জড়িয়ে ধরে রাসূলুল্লাহর পায়ে আপনার হাত দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অন্যায় করে দিয়েছি। আরবি শিকারী সে আপনার ইহুদি শিকারী হরিণের ব্যবহার দেখে চরিত্র দেখে তাড়াতাড়ি করে হাতে পায়ে শিকলগুলো নবী মুস্তাফার খুলে দেওয়ার পরে শিকারী আপনার করলো কি, এ আরবি করলো কি নবী পাকের হাতে হাত দিয়ে কালমা পড়ে নিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপজি আমার ভাইরা আমার সোনা মানিকেরা ওগো যুবন্ত রোগ আমার তরুণ যুবক ভাইরা গো, এ বাবা দেখুন কেমন ভাবে আপনার নবী মুস্তাফার আখলাক দেখে ব্যবহার দেখে আপনার ইহুদি দ্বারা আপনার কালমা পড়েছে। এমন তো অবস্থায় জানো ওই যে হরিণী ও হরিণী করলকে আমার নবী মুস্তাফার উপরে বাচ্চা দুটোকে নিয়ে সালাম পাঠ করতেছে, বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষেরা মুসলমানেরা ওই নবীর উপরে হরিণ হয়ে আপনার সালাম পড়তেছে দরুদ পড়তেছে, আর আমরা মানুষ হয়ে আমরা আপনার সালাম দরুদকে বেদাত বানিয়েছি। ও মুসলমান যে আপনার চিন্তা করে দেখুন নবী মুস্তাফা ও আপনার আকা মাওলার উপরে হরিণ সালাম পাঠ করতেছে, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আকা মাওলা হরিণের আপনার সালাম পড়া দেখে নবী মুস্তাফা খুশি হয়ে গেছেন। আর নবী আমার বললেন কি ওই হরিণের গায়ের পিঠের উপরে যেমন হাত বলিয়ে দিলেন, আর যেমন হাত বলিয়ে দেওয়ার বাবা হরিণের যেন এমন একটা দামি সম্পদ হয়ে গেল যে আপনার ওই হরিণটার নাভির গোড়াতে একটা মৃগ নাভি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ, যার নাম হলো কস্তুরী। এত সেন্ট যে আপনার মৃগ নাভি তার এত খুশবু এত সেন্ট, হরিণ যেই দিক দিয়ে যায় জঙ্গলের সমস্ত প্রাণী পর্যন্ত সর খুশবুতে তারা আপনার পাগল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার যে ওই হরিণের পিঠের উপরে হাত বুলিয়ে দিয়েছেন, যার জন্য ও হরিণীর আপনার নাভির তলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় খুশি হয়ে নবীর মুহাব্বতে তাকে একটা দামি সম্পদ তার নাভির গোড়াতে একটা মৃগ নাভি বানিয়ে দেওয়া হয়েছে, যার নাম হলো কস্তুরী, বলেন সুবহানাল্লাহ। বিরাদার আমার বাপজি আমার ভাইয়েরা আমার আকা মাওলা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম আমার রাসূল যাকে আপনার হাত বুলিয়ে দেবেন, যার উপরে নবী মুস্তাফা কলম চালিয়ে দেবেন, সেই আপনার কামিয়াবি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো বিরাদার ইসলাম আইজানি মুহতারাম বাবাজি আমার ভাইয়েরা ওই নবী মুস্তাফাকে যারা আপনার পেল পাওয়ার পরে যারা চিনল না বুঝলো না তাদের কপালটা হলো আপনার দুর্ভাগ্য, আর নবীকে যারা পাওয়ার পরে যারা নবীকে চিনল তাদের কপালটা হয়ে গেল সৌভাগ্য, তারাই হলো ভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম আইজানি মুহতারাম আগে দিকে আর বিলম্ব না করে না বাড়িয়ে আমার বক্তব্য আমি করলাম এখান থেকে ইতি। বলো ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি আমি গুনাহগার, সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা